আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কাজী বাবু, ইউরোপের দেশ গ্রিস থেকে কইতাছি। আমিও ভালো আছি। তো আজকের ভিডিও বানাইতেছি, ভিডিওর বিষয় হইতেছে সৌদি, কাতার, দুবাই, ওমান, বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা কিভাবে আসবেন সেই বিষয়ে। আর বর্তমানে বাই রোডের গেমের বিষয়ে, যে মানে বাই রোডের গেমের বিষয়গুলো হইতেছে সার্বিয়া, বসনিয়া বা আলবেনিয়া, এইসব দেশ, মন্টেনেগ্রো, মেসোদোনিয়া, এইসব দেশ থেকে যারা বাই রোডে ইটালি বা গ্রিসের দিকে গেম, গ্রিসেরটা সমস্যা নাই, ইটালি বা ফ্রান্স, মানে ওই সাইডে যারা গেম মারবার চাইতেছেন ওইসব বিষয়ে আজকে কথা কমো। তার আগে বইলা নেই, আমি বাই রোডে ইউরোপ আইছি, 12টা দেশের বর্ডার পায়ে হেঁটে ক্রস করছি। আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। আমি বেলজিয়ামে ছিলাম কয়েক মাস, প্রায় 5-6 মাস। এরপরে আমি গ্রিসে চলে আসি, কারণ আমার গ্রিসে কাট হয়েছে। এখন আমি এখানে ডেলিভারি কাজ করি। তো আমার যে বাই রোডের ভিডিওগুলা আমি প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ, মানে পার্ট টু পার্ট, আমি প্রত্যেকটা বর্ডারের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছি। যারা নতুন আছেন আমার চ্যানেলের, তারা যে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। আর আজকের বিষয় হইতেছে যারা ওই আপনার সৌদি, কাতার থেকে আইতে চান ওইসব বিষয়ে বলবো আর দেখামু। বর্তমানে তো এখন আজকে হইতেছে কয় তারিখ? আজকে তো আমার হাতে অর্ডার নাই। আজকে হইতেছে 16 তারিখ, 16 ডিসেম্বর। বিজয় দিবসের শুভেচ্ছা জানাইতেছি সবাইরে। আর হইতেছে আরেকটা কি জানি ভুলে গেছি, আমার হাতে তো অর্ডার নাই। তো যাই হোক, এইসব বিষয়ে আজকে ভিডিওর বিস্তারিত জানামো, দেখামো যে ডিসেম্বর মাস দেশে ক্রিসমাস চলতেছে, ক্রিসমাসের জন্য কীভাবে সাজাইছে শহর। এর আগে আমি কয়েকটা স্পট দেখাইছি, তো আজকে দেখামো রোডের অবস্থা, রোডগুলারে কিভাবে তারা সাজাইছে আর বলবো। তো চলেন দেখাই। তো এখান থেকে শুরু করলাম। এটা হইতাছে আপনার গ্রিসের অ্যাথেন্সের বাসিলিও সোফিয়া রোড। অনেক সুন্দর করে সাজাইছে ক্রিসমাসের জন্য। প্রথমে কই আপনার আমার যে লাস্ট ভিডিও ছিল বসনিয়া, যে মাফিয়ার ছবি শুদ্ধ আমি দিছি, যে সে 6 জন লোক কিডন্যাপ করছিল। আলহামদুলিল্লাহ এইসব ভিডিও বানানোর কারণে এবং বিভিন্ন দিকের চাপের কারণে লোকগুলা ছাইরা দিতে উনি বাধ্য হয়েছে। এখন আমারই একজন পরিচিত লোকের মাধ্যমে আর কি ওরা গেমে উঠছে। আজকে এখনও রোডে আছে, দোয়া করেন তাদের জন্য, তারা জানি সহি সালামতে আল্লাহর রহমতে যে পৌঁছায় যেতে পারে গন্তব্যস্থানে। তো এই কারণে আবারও বইলা নেই ভাই, আপনারা যারা এখানে আসেন, বাই রোডে গেম মারেন বা বাই রোডের উদ্দেশ্যে আসেন, একটু দেখা শুনে আর কি গেমে উঠেন। কারণ অনেকেই আছে, আমি আমার আগের অনেকগুলা ভিডিওতে আমি কইছি যে এরা গেমের মানে রেট কম, এরপরে নিয়ে মনে করেন আবার আপনার করব কি রোডে এই জায়গায় টাকা লাগবো, ধরেন 100 ইউরো, এই গাড়ি ভাড়া লাগবো 50 ইউরো, এই উইটা লাগবো, এই তোমার খাবারের টাকা লাগবো, সব কিছুই ঠিক আছে। এমনি এমনি গুইরা মুইরা যায় দেয়া যায়, মনে করেন সে অনেক টাকা নিয়ে নেয়। আবার এর চেয়েও খারাপ, যেমন এই যে আগের ভিডিওতে আমি যে ছবি সুদ্ধা দেখাইলাম লোকটারে, এই লোকটা 6টা লোক মনে করেন এই যে জঙ্গলে রাইখা ডরবিতি দেখাইয়া মারধর কইরা তাদের কাছ থেকে 6000 ইউরো করে পেমেন্ট নিয়ে নিছে। যাই হোক, এখন আল্লাহর রহমতে তারা ছাড়া পাইছে, এখন রোডে আছে গেমে, তাদের জন্য দোয়া করেন আর কি। আর হইতাছে কি জানি বিষয় কইলাম ভাই, বুইলা যাই। আর আমি কথাও কই কেমনে আর কি, কথা কইতারি না ঠিক মতো। যাই হোক, আর কইছিলাম যে কাতার, সৌদি, দুবাই থেকে কেমনে আইবেন। এর আগে বইলা নেই, বর্তমানে এখন চলে ডিসেম্বর মাস। আমি নিউজ পাইছি খুব ভালো লোকের, মানে ওইসব লাইনে যারা কাজ করে তাদের কাছ থেকে আমি নিউজ পাইছি, এখন ওই জায়গার অবস্থা খুবই খারাপ। মানে কন্ট্রোল চলে, অনেক কন্ট্রোল, মানে চেক, বর্ডারগুলো অনেক কঠিন। তা আপাতত যারা বসনিয়া, সার্বিয়া, আলবেনিয়া, মেসোদোনিয়া, তারপরে এইসব জায়গা থেকে যারা ইটালি যাওয়ার জন্য আর কি গেমের চিন্তা ভাবনা করতেছেন, তারা জানুয়ারি মাসের 7 তারিখের পরে গেমে উঠেন, তখন রাস্তা ক্লিয়ার থাকবে। এখন গেমে উঠেন না, এখন গেম সাকসেস হওয়াটা খুবই কষ্টকর। আর হইতাছে আমার অর্ডার রেডি হয়ে গেছে, বাকিটা আমি একটু পরে কইতাছি। যাক আলহামদুলিল্লাহ, আরও মনে করেন 2.5 ইউরোর মানে 2 ইউরো 50 সেন্টের আরেকটা অর্ডার পাইছি। তো যে জায়গায় ছিলাম যে কোন জায়গায়, ওই যে বাই রোডের আর কি বিষয়টা।
তো এখন আপাতত আপনারা এই গেমে উঠেন না, কারণ এটা আছে রোডের সমস্যা চলতেছে। 7 তারিখের পরে গেমে উঠেন, এটা আমি নিউজ পাইছি, বাকিটা আপনাদের ইচ্ছা। আর ওইটা আছে এখন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, যদি আমার ভিডিওগুলো আপনাদের সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্টস করেন, যে কোনো কিছু জানার জন্য। আমি আমার সর্বোচ্চ আর কি আমার নিউজগুলা, সত্য নিউজগুলাই আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে বড় বিষয় হইতেছে এটা কিন্তু আমার আর কি বিজনেস না, আমি কাজ করি, কাজের ফাঁকে আপনাদের আর কি জানাই যে কি অবস্থা। এখন আমার আর কি অর্ডার রেডি হয় না, এই হিসাবে আমি ভিডিওটা বানাইতেছি। তো লাইক তো একটা পাইতেই পারি ভাই, আপনাদের কমেন্টসের উত্তর দেই, মেসেজে নক করলে তাদের উত্তর দেই, সম্পূর্ণ মানে যতটুকু সম্ভব হয় আমি সবই আর কি করতেছি। তো একটা লাইক তো আপনাদের কাছে আমি পাইতেই পারি, ঠিক না? যাই হোক, এবার আসি কাতার, ওমান, সৌদি, দুবাই এগুলা থেকে এখন ক্রিসমাসের জন্য ভিজিট ভিসা চলতেছে বসনিয়া আর হইতেছে সার্বিয়াতে। যারা আসতে চান তারা মনে করেন এই যোগাযোগ করেন, আপনাদের কোনো পরিচিত এরকম লোক থাকলে। তারা ভিজিট ভিসায় অনেক লোক ঢুকতেছে, আরও ঢুকবে। এটা হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট আর আপনার আকামা থাকলেই হইব। পাসপোর্ট আর আকামা হইলেই আপনি ভিজিট ভিসায় আসতে পারবেন। বিস্তারিত জানতে চাইলে মনে করেন আমার সাথে মেসেঞ্জারে নক করেন, মেসেঞ্জারে যোগাযোগ করেন। এটা দুবাই, সৌদি, কাতার, ওমান থেকে হইব কিনা আমি কথা বলি না, আমি মেইন একটা এজেন্সির সাথে কথা বলছি, উনি বলছে 3 থেকে 4 দিনের ভিতরে ভিসা হয়ে যাব। তো আরও কিছু জানতে চাইলে ওই যে আমার চ্যানেল পেজে আমার চ্যানেলের ভিতরে ঢুকলে বা ডিসক্রিপশন যেটা আর কি আমার ওই লেখার নিচে মোড়ে টিপ দিলে দেখবেন একবারে নিচে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এটা আমি বার করছি শুধুমাত্র ওই যে আমার সৌদি, দুবাই থেকে অনেক প্রবাসী ভাই, ওমান থেকে আমার মেসেঞ্জারে আমার জিজ্ঞাসা করে বা ভাই কোনো লাইন থাকলে আমাদের একটু লাইন করে দেন। ভাই আসতে পারলে তো কপাল খুইলা যাব, কাজ করবেন, টাকা কামাইবেন, বুঝছেন না? এটা তো আর আমার কিছু না। হয়তো বা আমি যদি আপনার একটা লাইন বার করে দিতে পারি, আমার দ্বারা যদি আসতে পারেন, আপনি আমার লেগে অন্তত দোয়া হইলেও করবেন। যেমন আমি আইছিলাম যার দ্বারা, তার জন্য তো আমি দোয়া করি, তারা আল্লাহ বাঁচায় রাখুক, এরকম নেক হায়াত দান করুক। তো যাই হোক, আর বাংলাদেশ থেকেও মানুষ ঢুকতেছে, যার লগেই লিঙ্ক করছেন তার উপরে ভরসা রাখেন, সময় দেন তারে, অবশ্যই আশা করি ঢুকতে পারবেন। অনেকগুলা লোকই ঢুকছে আমার জানা মতে, আমি তাদের সাথে কথা বলছি। আর এই ছিল মনে করেন সৌদি, দুবাই, কাতারের নিউজটা। আর এটা শুধুমাত্র এই যে ডিসেম্বর মাস না, ডিসেম্বর মাসের কারণে আর কি এটা চালু হয়েছে, এই ভিজিট বিষয় আর কি। ক্রিসমাসের উদ্দেশ্যে মানুষ ঘুরতে আইতে আছে। তো এটা জানুয়ারিতে থাকবো কিনা আমি বলতে পারি না, তারা আমি জিজ্ঞাসা করছিলাম, ওই আমার সেম যেই কথা কইছে আমিও আপনার ওই কথাই কইলাম। ওই কইছে এটা জানুয়ারিতে থাকবো কিনা সে শিওর না, কিন্তু এই মাসে শিওর 3 থেকে 4 দিনের ভিতরে বিষয় হইতে আছে, মানুষ ঢুকতে আছে এরকম আর কি। আমার কাছে ডকুমেন্টও আছে যারা আইছে বা যাদের বিষয় হইছে, এরকম অনেক পেপার আছে। এই ছিল মনে করেন দুবাইয়ের একটা নিউজ। আর এই তো রাতের শহর কত সুন্দর। আর ভিডিও ভালো লাগলে লাইক করেন, নতুন যারা আছেন তারা আমার পুরান ভিডিওগুলো যে দেখে আইতে পারেন, ভালো লাগবো। যে কোনো কিছু জানার জন্য আমার ওই যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুকের লিঙ্ক আছে আমার, ওই আপনার চ্যানেল পেজে ঢুকলেও পাইবেন, উনি ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, আবার ডিসক্রিপশন হলে দেওয়া আছে। আরে নামও ঠিক মতো কইতারি না ভাই, যাই হোক ভাই, আপনারা তো বুঝছেনই আমি কি কইছি, মানে ভিতরে আছে, বার করে লইন। আর যদি তাও না পান, ওই যে ফেসবুকে যে কাজীবাবু ইংলিশে লেখলেই দেখবেন আমার ছবি আছে, ফ্রান্সের প্যারিস টাওয়ারের একটা প্রোফাইল পিকচার আছে। এই ছিল আজকের ডিটেলস। দেখি আর কিছু বলতাম, আর কি কইতাম, চাইছিলাম ভাই বাড়িতে আইতে, বুঝছেন তো, বাসা থেকে সবাই না করতেছে যে এখন আয়েন না। চাইছিলাম সামনের মাসে বাড়িতে আইতে, একটু ঘুরতাম, আবার একটু কাজও ছিল, বা আপনারা অনেকে আমার লোক দেখাও করবার চাইছিলাম সবার লোক একটু দেখাও করতে। কিন্তু ওই যে বাংলাদেশের যে পরিস্থিতি এখন, আপনারা দেশের যেই অবস্থা বানায় রাখছেন, কিছু লোক কয় বালা আর কিছু লোক কয় খারাপ, এনে পুলিশ প্রশাসন নাই। আবার মনে করেন কত ধরনের ভিডিও দেখি, আমরা তো বাহিরে থাকি, বুঝছেন না ভাই, আমাগো মনে তো আমরা তো আপনাকে ওই যে মিডিয়া থেকে যা দেখি তাই, আর আপনারা যা কোন তাই, তা থেকে আমরা জানি যে দেশের পরিস্থিতি কি।
তো যত কিছু সব কিছু মিলাইয়া দেশের অবস্থা অনেকটা খারাপ। এই কারণে বাড়ি থেকে সবাই না করতেছে যে দেখ এই টাইমে আইস না, পরে দেখা গেছে কোন থেকে কি সমস্যা হয়ে যায়, পরে আবার যদি না যেতে পারোস তাহলে তো আরেক সমস্যা। তাই চেয়ে ভালো হইব কয়দিন পরেই আয়। তো আশা আছে কুরবানি করমু, যত কিছুই হোক নিজের দেশ তো নিজে আমু না। আল্লাহ বিপদের সংখ্যা দেখে কি আমু না, আমু তো অবশ্যই আমু। আল্লাহ যা হইব হইব নে, দেশের দেখি কি অবস্থা হয়। কুরবানির আগে আমু, আশা করি কুরবানির আগে দেশের একটা ভালো পরিস্থিতি হোক, কিন্তু হইব যে কোনো লাইন তো দেখি না। সব কিছু মিলে এই তো ভাই আসি ভালোই। আপনারা অনেকে জানতে চান আমার কি অবস্থা। ভাই আসি ভালো, আছি গ্রিসে, মোটামুটি ডেলিভারি কাজ করি, ভালো টাকা পয়সাও কামাই। এই যে তো, আর আপনারা যদি চান তাহলে আমি একটা প্রোগ্রাম করতে আসি যে প্রত্যেক 15 দিনে আমি কত টাকা ইনকাম করি সেই বিষয়ে একটা ভিডিও দিব। যেমন আগে একটা ভিডিও দিছি আমি মাসে কত ইনকাম করি। তো এখন আপনারা চাইলে আমাদের এখানে তো 15 দিনের স্যালারি 15 দিনে হিসাব করে দেয়। তো আপনারা যদি চান কমেন্ট বক্সে এসে জানায়েন, ভিডিওটা লাইক করেন, পারলে শেয়ার করেন, যা মন চায় করেন, সাবস্ক্রাইব করেন, যা মন চায় করেন। ভালো থাকেন, আমার লেগা দোয়া করেন, আমিও জানি ভালো থাকি। আর আল্লাহ পাক সবার মনের আশা পূরণ করে দেখ। ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর কি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।